কবরস্থানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ান, দেখবেন কবরগুলো কি অবস্থায়, লাখ লাখ মানুষ নিরালিয়া নিঝুম পড়ে আছে। যারা বড় বড় মাস্তান নীরবে শুয়ে আছে। কত মার্ডার করলো, কতজনকে দুনিয়া ছাড়িয়ে দিল, সে মাস্তানও চুপ করে শুয়ে আছে। নবীজির কবরে যান, বিশ্ব নবীকেও কবর মাফ করেননি, শুইয়ে দিয়েছেন। অতএব কবরস্থানায় গেলে জীবিত ব্যক্তির বেশি লাভ হয়। একটা জায়গায় লেখা আছে গোরস্থানে, হে জীবিত ব্যক্তি, মানে হাই রোডের পাশে বিরাট বড় গোরস্থান। কে যে লিখেছে, লাইনে লেখা আছে, হে পথিক, হে পথিক, তুমি চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও। হে পথিক, আজ তুমি যেখানে আছো, কাল আমি ওখানে ছিলাম। আবার 3 নম্বর লাইনে লিখেছে, হে পথিক, আজ আমি যেখানে আছি, কাল তুমি সেইখানেই আসবে। অতএব কবরকে স্মরণ করো, কবরকে স্মরণ করো। কবরের পাশে গিয়ে দাঁড়াও, তোমার মনে পড়বে আখেরাতকে, দুনিয়াকে ঘৃণা লাগবে। কত কোটিপতি মাসে, কত কোটিপতি, কত মাস্তান মাটির উপরে শুয়ে নীরব হয়ে গেছে। জি, আজকে আল্লাহ রসুল বলছেন একটা জানাজা পড়ো, 1 কিরাত নেকি পাবে। কিরাত কি? 1 উহুদ পাহাড়। জানাজা এটা পড়ে তুমি যদি পালিয়ে যাও তো 1 উহুদ পাহাড় নেকি পাবে। আর জানাজাটা পড়ার পর দাফনের কাজ চলছে, ওখানে লোকটাকে গোরস্থানে ভরা হচ্ছে, আর আপনি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ পর্যন্ত কাজটা কমপ্লিট করে গেলে 2 উহুদ পাহাড় নেকি পাবেন। আমার একটা জিনিস এখানে প্রশ্ন হচ্ছে, আপনাদের মনে হচ্ছে কিনা, এই জানকীনগরের একজন মারা গেছেন হাজী সাহেব, তার জানাজায় লোক হয়েছে 2000। তো যদি আল্লাহ রসুল বলতো লোক যত বেশি হবে ওই মাইয়াতের তত নেকি বেশি হবে, একটা লোক পেছু 1 উহুদ পাহাড় করে মাইয়াতকে নেকি দেওয়া হবে, তাহলে তো আমার বাপের জানাজায় আমি ট্রাক ভাড়া করে, বাস ভাড়া করে বাইরের লোক নিয়ে আসতাম, যে যত লোক বেশি হবে মাইয়াত তত নেকি পাবে। না, যে আসবে, আল্লাহ নবী বলছেন, তুমি শুনতে পেয়েছো ইত্তেবাউল জানাইজা, তোমার কেউ হোক আর না হোক, মনিরামপুরে আবুল খায়ের মারা গেছে, চলে যাও, তুমি যে জানাজাটা পরগা, তুমি 1 উহুদ পাহাড় নেকি পেলে। জীবিতকে লোভ দিছে কেন গো? জীবিতকে লোভ দিছে কেন? আপনাদের ঝাড়খণ্ডে কি আছে জানি না, আমাদের পশ্চিমবঙ্গে আছে, যারা স্কুলে পড়ে বাচ্চাদেরকে দুপুরে মিল খাওয়াচ্ছে, মিড ডে মিল খা। কেন সরকার খাওয়াচ্ছে? এই জন্যে যে ছেলেগুলো আসবে খাওয়ারের লোভে আর হয়ে যাবে শিক্ষিত। তা আমি বলতে পারবো ভারতবর্ষ মূর্খ নাই, সবাই নাম সই করতে পারে, মূর্খ ভারতে নাই। শিক্ষিত করার উদ্দেশ্য, আর এর উদ্দেশ্য আমি খেতে যাব। তো এখানে এত লোক দেওয়া হলো কেন? এবার চলেন জানাজার দোয়াটা। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান হিয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদাহু। টোটাল কতগুলো দোয়া করলেন? ইমাম সাহেব কটা দোয়া করলেন আপনারা গুনেন। আর একবার বলছি, 1 2 করে গুনবেন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা
وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده 12টা দোয়া চাওয়া হলো 12 বার দোয়া চাওয়া হলো একবার দুবার নয় 12 বার দোয়া চাওয়া হলো কিন্তু মৃত্যু ব্যক্তির জন্য একবার আর 11 বার হলো জীবিতদের জন্য যারা হাজির হয়েছে যারা হাজির হতে পারে নাই যারা নারী যারা পুরুষ যারা শিশু যারা বৃদ্ধ এই বলে শুধু 11 বার জীবিতদের জন্য দোয়া চাওয়া হলো আর যার জানাজায় গেলাম যে লোকটা খাটে শুয়ে আছে যাকে সামনে করে জানাজা হচ্ছে ওর জন্য খালি একবার চাওয়া হলো হিসাবটা বুঝেন মাইকে মাইকে এলান করা যাবে কি যাবে না এই নিয়ে ফতোয়া চলছে আমি ফতোয়া দিচ্ছি না গোটা এরিয়াতে মাইকিং হয়ে গেল জানকীনগরে হাজী আবুল কালাম মারা গেছে গোটা এলাকার লোক কেউ বাইক কেউ মোটরসাইকেল কেউ টোটো যে যেমন পারছে এসে হাজির হচ্ছে যার জন্য হাজির হলো ওকে একবার দোয়া দিলে আর যারা হাজির হলো ওরা 11টা দোয়া নিয়ে গেল কেন এত লাভ কেন শুধু দোয়া নিয়ে গেল না 2 উহুদ পাহাড় নিয়ে নেকি নিয়ে গেল এটাও যোগ হলো এত দিলেন কেন দিয়ার শুধু একটাই কারণ এবার কারণটা বলবো বুঝেলেন কারণটা হচ্ছে হে পৃথিবীর মানুষ তোমরা মৃত্যু ব্যক্তিকে দেখতে যাও হে পৃথিবীর মানুষ তোমরা মৃত্যু ব্যক্তিকে দেখার লেগে ভিড় করো তুমি অন্য কোন আশ্চর্য জিনিস দেখতে গিয়ে যেমন ভিড় করো ওই ভিড়টা মরা ব্যক্তিকে দেখে করতে যাও লাভ কি হবে লাভ কি হবে তোর বিবেকের দরজার হুড়কাটা খুলে যাবে তোর বিবেকের দরজাটা সুন্দর করে খুলে যাবে আখিরাত তুই দেখতে পাবি তার মানে হচ্ছে মৃত ব্যক্তিটা তোকে জ্ঞান দিবে শিক্ষা দেবে মৃত ব্যক্তিকে কথা বলতে পারে নাকি না 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 ও কথা বলবে না কিন্তু তোকে জ্ঞান দিয়ে চলে যাবে এবার একজন দার্শনিক বলছেন হে জীবিত ব্যক্তি তুমি মৃত্যুকে দেখে যদি জ্ঞান না পাও হে জীবিত ব্যক্তি তুমি মৃত্যু ব্যক্তিকে দেখে যদি জ্ঞান না পাও হে জীবিত ব্যক্তি তুমি মৃত্যু ব্যক্তিকে দেখে যদি জ্ঞান না পাও তাহলে পৃথিবীতে এমন কোন মাদ্রাসা নেই এমন কোন জামিয়া নেই এমন কোন ভার্সিটি নাই এমন কোন বিশ্ববিদ্যালয় নাই এমন কোন কলেজ নাই তোমার মতো গাধাটাকে মানুষ বানিয়ে দেবে কারণ একটা মৃত্যু ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যায় ওকে দেখলি তোমার বিবেকের দরজা খুলবে কি খুলবে এই লোকটা 1 ঘন্টা আগে আত্মীয়কে নিয়ে জড়িয়ে বসেছিল টাকা পয়সা মাল মাল ব্যাংক ব্যালেন্স জমি জায়গা গাড়ি বাড়ি পেট্রোল পাম্প এই নিয়ে চিন্তাই ছিল কি হলো রে বন্ধু আজরাইল এলো সমস্ত মায়াগুলো কেটে গেল কটগুলো কেটে গেল সমস্ত ছেলে পিলে বউ বিটি স্ত্রী সমস্ত মায়াকে কেটে নাতি পুতা যাদের আনন্দে দিনটা কাটাতো তাদের প্রেম কি করে কাটা গেল জমি জায়গা ঘর বাড়ি পুকুর বারাং অট্টালিকা দোকান মাকান সব ছেড়ে দিয়ে খালি হাতে কবরে গেল একটা টাকাও নিয়ে যেতে পারলো না এই ব্যক্তি এই দৃশ্যটা তোমরা দেখতে যাও নবীজি বলছেন যাও 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 ভিড় লাগিয়ে দেখে সোগা ও তো কিছুই নিয়ে যেতে পারেনি এখান থেকে তোমার আখিরাতের জ্ঞান বাড়বে এর জন্য আমি দোয়াটা জীবিতকে বেশি করে দিলাম এর জন্য আমি দোয়াটা জীবিতকে বেশি করে দিলাম আর 2 উহুদ পাহাড় নেকি দিয়ে দিলাম যাতে করে ভিড় লাগাবে আর দেখবে নিজের জ্ঞানের দরজাটা খুলে যাবে
কি ভেবেছিলি তুই এতদিন? কোন নিশায় ছিলি?